হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিথ্যা দিয়ে অনেকে রিলেশনশিপ স্টার্ট করে। অনেকে রিলেশনশিপ স্টার্টই করে মিথ্যা কিছু বলে বা প্রলোভন দেখিয়ে, নিজেকে গুপ্ত রেখে, নিজের কিছু নেগেটিভ কিছু আছে সেটাকে পজিটিভিটি দিয়ে ঢেকে রিলেশনশিপ স্টার্ট করে। এটা অনেকেই করে। তো আমার কথা হচ্ছে, আমি যখন একটা বাড়ি বানাবো, সেটা যদি বেসই শক্ত না হয়, সেটা যদি পিলারই শক্ত না হয়, তো বাড়িটা তো একটা জাস্ট নর্মাল ভূমিকম্পে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যদি পিলারটা নড়বড়া হয়, পিলারে যদি আমি ভালো রড সিমেন্ট না দিই, তাহলে তো একটা হালকা ভূমিকম্পে ফেটে ফুটে শেষ হয়ে যাবে। তো রিলেশনশিপটাও সেম জিনিস। আমি যদি সেটাকে কোনো মিথ্যা দিয়ে স্টার্ট করি, সেটা আজকে না হয় আমার ভালো ভালো সবকিছু ভালো ভালো নিজের সবকিছু খারাপ জিনিস লুকিয়ে ভালো ভালো দেখিয়ে আমি রিলেশনশিপটা টিকিয়ে নিলাম, বিয়ে পর্যন্ত নিয়ে গেলাম। তারপরে একসাথে একটা মানুষ যখন একসাথে থাকা শুরু করে, তখন কিন্তু সে শুধু তোমার ভালোটা দেখবে না, সে কিন্তু তোমার খারাপটাও দেখবে। একটা রিলেশনশিপে থাকলে মানুষ যখন 24 ঘন্টা একসাথে থাকছে না, তখন সে শুধু তোমার মুখ থেকে তোমার ভালোটা শুনছে। সে সেটাই বিশ্বাস করছে, তো কারণ রিলেশনশিপে তো কেউ নিজের খারাপটা দেখাতে চায় না, ভালোটাই দেখাতে চায়। অতীতের কিছু ভুল থাকলেও সেটা লুকিয়ে তারপর রিলেশনশিপ স্টার্ট করে। কিন্তু বিয়ের পরে তো একটা মানুষ 24 ঘন্টা একসাথে তলায় থাকছে, তখন তো সে শুধু তোমার ভালোটা দেখবে না, সে তোমার খারাপটাও দেখবে, দুটোই দেখবে। তখন কিন্তু রিলেশনশিপ বাঁচানোটা খুব মুশকিল হয়ে যায়। তো তার থেকে আমি এটাই সাজেশন করি অনেকেই আসে রিলেশনশিপের কাজ নিয়ে, যে অনেকেই আছে যে অনেক কিছু পাস্টে অনেক কিছু তার সাথে হয়েছে, সে সেটা এখনকার রিলেশনশিপে বলতে চাচ্ছে না, লুকিয়ে যাচ্ছে। তো আমি তাদেরকে এই সাজেশনটাই দিই যে লুকিয়ে কি লাভ। আজকে না হয় সত্যি কোনো সময় লুকানো থাকে না, আজকে তুমি একদিন তোমার বিয়ে হবে, বিয়ের পরে যখন জানাজানি হবে জিনিসটা, তখন তুমি কিভাবে বাঁচবে? তখন তুমি সেটাকে কিভাবে ঢাকবে? তখন তুমি সেটা থেকে কি করে মুক্তি পাবে? তখন সেটার উপায় কোনো থাকবে না, তখন পুরোপুরি বিচ্ছেদ হয়ে যেতে হবে। তার থেকে বেটার তুমি সবকিছু সত্যি দিয়ে শুরু করো অপোজিটের মানুষটা, কারণ রিলেশনশিপ যখন স্টার্টিং হয় তখন কিন্তু অতটা ফিলিংস থাকে না, ধীরে 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 সেটা বিল্ড আপ হয়। তো তুমি প্রথমেই সবকিছু নিজের ব্যাপারে সবকিছু ক্লিয়ারেন্স করে দাও। তার যদি পোষায় তোমার সাথে থাকবে, তার যদি না পোষায় তোমার সাথে থাকবে না, তখনই সরে যাবে। ফিলিংস বিল্ড আপ হওয়ার আগেই সরে যাবে, দুজনেরই কষ্ট হবে না। কিন্তু একটা ফিলিংস বিল্ড আপ হয়ে যাওয়ার পরে যদি কোনো সত্যি জানার পরে সে তোমাকে ছেড়ে চলে যায়, তখন তুমি কি করবে? তো তার থেকে বেটার তুমি একটা রিলেশনশিপ স্টার্ট করছো, সেটাকে সত্যি দিয়ে স্টার্ট করো, পিওর ভাবে স্টার্ট করো, পজিটিভ ভাবে স্টার্ট করো। সেটা যদি পরবর্তীকালে গিয়ে তোমার সমস্যা না দাঁড়ায়, পরবর্তীকালে গিয়ে বিচ্ছেদটা না হয়, তোমার যদি বিচ্ছেদ হওয়ারই হয় এখনই হয়ে যাবে। কিন্তু মানুষ চায় না, মানুষ একটা জিনিস কি চায়, আমি কাউকে ধরে রেখে সুখী হব। আমি তাকে ধরে রাখার জন্য যদি আমাকে মিথ্যাও বলতে হয়, তাও আমি বলবো, কিন্তু তাকে আমি ধরে রেখে সুখী হব। মানুষ এটাই ভাবে যে আমার কাছে আর কাউকে আমি রেখে দিলাম, আমি জিতে গেলাম। কেউ আমার থেকে সরে গেল মানে আমি হেরে গেলাম। এই থিঙ্কিংটা মানুষের আছে, যে আমি কাউকে ধরে রাখবো মানে আমি হ্যাপি হয়ে গেলাম, আমি জিতে গেলাম, আর কেউ চলে গেলে আমি দুঃখী হয়ে গেলাম, আমি হেরে গেলাম। না, ব্যাপারটা এরকম না। কাউকে ধরে রেখে যদি সুখী হওয়া যেত, তাহলে মানুষ সন্ন্যাস গ্রহণ করতো না। মানুষ সবাই সংসারই করতো, সবাই বিয়ে থাওয়া বাচ্চা নিয়েই সংসার করতো, যদি ধরে রেখে সুখী হওয়া যেত। ধরে রেখে সুখী হওয়া যায় না বলেই মানুষ সন্ন্যাস গ্রহণ করে। যারা বুদ্ধিমান মানুষ তারা সন্ন্যাস গ্রহণ করে নেয়, তারা সবকিছু ছেড়ে ছুড়ে চলে যায়, সন্ন্যাস গ্রহণ করে নেয়। কারণ তারা জানে এই ব্যাপারটা, যে ধরে রেখে সুখী হওয়া যায় না। মোক্ষ প্রাপ্তি করতে হলে সবকিছু ছাড়তে হয়, মোহ মায়া ত্যাগ করেই মোক্ষ প্রাপ্তি করা যায়। যারা মোহের বশে কাউকে ধরে রেখেছে, তাদের মুক্তি কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। তাদের কত জন্ম লাগবে মুক্তি পেতে, মোক্ষ প্রাপ্তি করতে হলে কত জন্ম চলে যাবে। এটাই লাস্ট জন্ম না, এরপরেও আরো জন্ম আছে। তারা সেটা বোঝে না। তারা ভাবে আমি এই জন্মে কাউকে ধরে রাখলাম, আমি খুশি। এই জন্মে কাউকে ধরে রাখতে গিয়ে আমি পরজন্মটা খারাপ করছি, আমি মুক্তি পাচ্ছি, মানে মোক্ষের দিকে নিয়ে যেতে পারছি না। তো আমি কাউকে ধরে রাখছি মানে আমি নিজেকে মুক্তির দিকে ঠেলছি না, অপোজিটের মানুষটাকে ধরে রাখছি আমি, কিন্তু আমি নিজে বন্দী হয়ে গেলাম সে কোলে। আমার মোক্ষের দরজা তো আমার জন্য খুলবে না, আমাকে কত আরো জন্ম নিতে হবে মোক্ষের দরজা খোলার জন্য। আমাদের মানুষ হয়ে জন্মেছি তাদের একটাই মূল কারণ, আমাদের সবার পারপাস একটাই, আমাদের সবার গোল একটাই, সেটা হচ্ছে মোক্ষ প্রাপ্তি, যেটা মুক্তি দিয়ে শুরু হয়। আমি কোনো কিছুর থেকে নিজেকে মুক্তি করে দিলাম, সরিয়ে নিলাম, মাইন্ড সরিয়ে নিলাম, তখনই মুক্তি স্টার্ট হবে। আর কাউকে ধরে রেখে সুখী হলাম, কোনোদিনও মোক্ষের কাছেও সে ঘেঁচতে পারবে না। তাকে আরো 10 বার মানুষ জন্ম, কতবার যে মানুষ জন্ম নিতে হবে তার কোনো ইয়ত্তা নেই। তো এই জন্য বলি যে মিথ্যা রিলেশনশিপ, মিথ্যা কথা দিয়ে কাউকে ধরে রাখতে চাইও না।
যদি সত্যি কথা দিয়েও অনেক সময় এরকম হয় যে আমি কাউ সত্যি কথা বলছি, তারপরেও কেউ আমার সাথে থাকতে চাচ্ছে না, আমি জোর করে ধরে রাখতে চাচ্ছি। তো সেটা কোনোভাবেই সম্ভব না। কাউকে যদি তুমি জোর করে ধরে রাখো, কতদিন ধরে রাখবে, কত বছর ধরে রাখবে? সে ফাঁক পেলে সে দৌড়াবে। তার থেকে বেটার কাউকে ধরে রেখে নিজেকে সুখী করতে চেও না, তাকে ছেড়ে দাও। কেউ যদি তোমার কাছ থেকে যেতে চায় তাকে ছেড়ে দাও। জানি ছাড়াটা সহজ না, সম্ভব না ছাড়াটা। নিজের মনকে কন্ট্রোল করা সহজ না। ছাড়তে গেলে নিজের মনের উপর কন্ট্রোল করতে হবে। যার মন উইক সে কখনো অপোজিটের মানুষকে ছাড়তে পারবে না। যার মন স্ট্রং সেই অপোজিটের মানুষকে ছাড়তে পারবে। মন এবার স্ট্রং হবে কি করে? একটাই উপায়, নাম জপ। সবকিছুর উপায় একটাই, নাম জপ করো, নিজের মন স্ট্রং হয়ে যাবে। যে যত নাম জপ করে তার মন তত স্ট্রং, সে তত ছাড়তে পারে, নিজেকে মুক্তি দিতে পারে, মোক্ষের দিকে যেতে পারে। তার ছাড়ার ক্ষমতা নেই, তার মোক্ষেরও কোনো অধিকার নেই, মোক্ষেও তার কোনো অধিকার থাকলো না। নাম জপ করো, মন স্ট্রং হয়ে যাবে। মন স্ট্রং হয়ে গেলে অপোজিটের মানুষকে ছাড়তে তোমার 10 বারও ভাবতে হবে না। সাময়িক কষ্ট হবে, কিন্তু তুমি নিজেকে সামলে নিতে পারবে। কিন্তু কাউকে ধরে রেখে জোর জবরদস্তি খুশি, কাউকে ধরে রাখা মানে তুমি জোর করে নিজেকে খুশি করতে চাচ্ছ। অপোজিটের মানুষটা তো খুশি হবেই না, কারণ তুমি তাকে বেঁধে রাখছো। আর নিজেকেও খুশি করছো সেটা জোর করে, ওপরের দিক থেকে, ভেতর থেকে কিন্তু খুশি না। তুমি নিজেও বুঝতে পারছো ওই মানুষটা আমার সাথে জোর করে আছে, সুতরাং তুমি নিজেও ভিতর থেকে হ্যাপি না। তুমি ওপরে শুধু হ্যাপি করে রাখছো নিজেকে, অপরকে দেখাচ্ছ তুমি হ্যাপি, কিন্তু নিজে হ্যাপি না। তাহলে এরকম হ্যাপি হওয়ার মানেটা কি? তার থেকে বেটার যে যেতে চাইছে তাকে যেতে দাও। সে যদি তোমারই হয় সে আবার রিটার্ন আসবে। অনেকে বলে আমি আমার জিনিস কেন ছাড়বো? ছাড়বে না, কতদিন যুদ্ধ করবে? অপোজিটের মানুষের সাথে তুমি কতদিন যুদ্ধ করবে? নিজের মনের সাথে তুমি কতদিন যুদ্ধ করবে? যুদ্ধ করে আলটিমেট রেজাল্টটা কি? যদি ফেল করে যাও, তার থেকে বেটার যে যেতে চাইছে তাকে যেতে দাও। যদি তোমারই হয় সে আবার রিটার্ন তোমার কাছে আসবে, আর যদি তোমার না হয় তাহলে সে আসবেই না, ওটাই ভেবে নিবা, আসবেই না। তো একা খুশি হতে শেখো। মানুষ শুধু ভাবে যে আমার কাছে 10 জন আছে আমি খুশি, 10টা মানুষ আমাকে হেল্প করে দিচ্ছে আমি খুশি না। একার মধ্যেও খুশি পাওয়া যায়, একাকিত্বতেও খুশি থাকা যায়, সন্ন্যাসেও খুশি থাকা যায়। না হলে মানুষ সন্ন্যাস নিত না, পাহাড়ে বন জঙ্গলে মানুষ মেডিটেশনে বসতো না। একাও খুশি থাকা যায়। কাউকে ধরে রেখেই খুশি হতে লাগবে, কাউকে মিথ্যা কথা বলে ধরে রেখে খুশি হতে হবে, কোনো তার কোনো মানেই নেই। মিনিংলেস জিনিসপত্র এগুলো। তো এই জন্য অনেকে আছে দেখি রিলেশনশিপ ভুলভাল দিয়ে মিথ্যা কথা বলে রিলেশনশিপ স্টার্ট করে। অনেকে আছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে চলে যায়, মন কন্ট্রোল করতে পারছে না বলে জানে সেখানে কোনো ফিউচার নেই, কোনো বিয়ে হবে না, কিছুই নেই ফিউচার, শুধু অশান্তি কাচালি হবে, তারপরে মন সরাতে পারে না। তো তাদেরকে একটাই সাজেশন দেব, নাম জপ করো। নাম জপ করলে কি হবে? মনে পাওয়ারটা পাবা তোমরা। মনে পাওয়ারটা পেলে কি হবে? তাদেরকে ছাড়তে সুবিধা। তুমি তাকে ছাড়ছো না, তুমি নিজেকে মুক্তি করছো, এই জিনিসটা বুঝে রাখো। তুমি অন্য মানুষকে ছেড়ে দিচ্ছ না, হেরে গেলে না তুমি, তুমি উল্টো জিতে গেলে, নিজের মনের কাছে জিতে গেলে, যে তুমি কাউকে ছাড়তে পারছো। ছাড়াটা সহজ না, সবাই ছাড়তে পারে না, সবার পক্ষে ছাড়া হয় না। তুমি ছাড়তে পারছো মানে তোমার মন স্ট্রং। তুমি নিজে জিতে গেলে বলে তুমি ছেড়ে দিতে পারলে, হেরে গেলে তোমাকে জড়িয়ে ধরে রাখতে হতো কাউকে। তুমি নিজের কাছে জিতে গেলে মানেই তুমি কাউকে ছেড়ে দিতে পারছো। কাউকে ছাড়তে হলে নিজের মনের সাথে আগে যুদ্ধ করে জিততে হয়, তারপর তুমি ছাড়তে পারবে। সুতরাং তুমি যে নিজের কাছে জিতে গেছে, যে নিজের কাছে জয়ী, তার অন্যকে ধরে রাখার কোনো দরকারই পড়ে না। তো অনেকেই আছো এরকম ভুলভাল রিলেশনশিপে ধরে রাখছো অন্য কাউকে, মিথ্যা দিয়ে রিলেশনশিপ স্টার্ট করছো, তাদের জন্য এই ভিডিওটা আমার বানানো। তো জিনিসগুলোকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝে যাবে। একটু নাম জপ করো, দীক্ষা নাও, নাম জপ করো, এই জিনিসগুলো নিজেদের থেকেই জিনিসগুলো জ্ঞানগুলো পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।